হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি চৈতালি রান্নাঘরে সবাইকে। আজকে তোমাদের সাথে বাঙালির খুব পছন্দের একটা রেসিপি করে দেখাবো, বড়ির ঝাল। তো চলো দেরি না করে শুরু করি আজকের রেসিপি। বড়ির ঝাল বানানোর জন্য প্রথমে ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। কারণ আমরা সবাই জানি যে কোনো ঝাল রেসিপিতে কিন্তু সর্ষের তেল দিয়ে খেলে বেশি স্বাদ হয়। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি 150 গ্রাম বড়ি। এটা কলাই ডালের বড়ি। কলাই ডালের বড়ি বাদ দিয়ে তোমরা যে কোনো রকমের বড়ি এখানে নিতে পারো। বড়িগুলোকে আমাদের হালকা লাল করে ভেজে তুলতে হবে। তো বড়িগুলো যতক্ষণ একটু লাল না হয়ে আসছে ততক্ষণ কিন্তু বড়িগুলো ভাজতে হবে, তাহলে বড়িগুলো কিন্তু এই ঝালের জন্য খেতে দারুণ লাগবে। তো বড়িগুলো আমি এখানে কিন্তু হালকা লাল করে ভেজে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু যতটুকু তেল দিয়েছিলাম পুরো তেল কিন্তু বড়ি টেনে গেছে। তাই প্রথমে কিন্তু অনেক তেল দিয়ে বড়ি না ভেজে অল্প তেল দিয়ে বড়ি ভাজবে, তাতে তেলটা উঠে গেলে অসুবিধে কিছু নেই। বড়িগুলো আমি প্যান থেকে তুলে নিয়েছি। এবার যেহেতু এখানে তেল নেই সেজন্য আমি আরও 1 টেবিল চামচ সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেল প্রথমে একটু গরম করে নিচ্ছি। আর এখানে আমি 2 টেবিল চামচ সর্ষে, তার সঙ্গে 3টে কাঁচা লঙ্কা আর হাফ চামচ নুন দিয়ে ভালোভাবে বেটে একটা পেস্ট বানিয়ে রেখেছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি 1 পিঞ্চের মতন কালো জিরে। ফোড়ন একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এবার সর্ষে বাটা দিয়ে আমাদের কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে। যেদিন বাড়িতে মনে হবে সবজি নেই, এই রেসিপিটা বানিয়ে দেখো, গরম ভাতে শুধু এটা দেবে, থালাতে একটা ভাতও পড়ে থাকবে না, এটুকু বলতে পারি, কারণ এতটাই টেস্টি হয়। গরম ভাতে শুধু এই বড়ির ঝাল বানিয়ে দেখো, প্রত্যেকেরই কিন্তু খেতে দারুণ লাগবে। তা আমি এর মধ্যে আর একটু জল অ্যাড করে নিলাম। এবার আমি এর মধ্যে দিচ্ছি খুব ভালো কালারের জন্য এখানে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিচ্ছি রেড চিলি পাউডার, যেটা আমি আগেই বললাম, যেটা কিন্তু ঝাল ঝাল খেতে দারুণ লাগে। আর পুরোটাই সর্ষের তেল দিয়ে রান্না। দিলাম স্বাদ মতন হাফ চামচ নুন, কারণ আমি সর্ষে বাটার সময় নুন দিয়েছিলাম। আর দিলাম সামান্য পরিমাণে একটু চিনি। আমি যেটা বরাবর বলে থাকি, যারা চিনিটা খাও না তারা চিনিটাকে বাদ দিয়ে দেবে। এবার একদম স্টিম লোয়ে করে দিয়ে কিছুক্ষণ 2 থেকে 3 মিনিটের মতন ভালোভাবে সব কিছুকে একসাথে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আরও 3টে কাঁচা লঙ্কা। আমি এবার চিড়ে দিয়েছি। বুঝতেই পারছো যে রান্নাটা কেমন হবে। সর্ষে বাটার ঝাল, লঙ্কার ঝাল, আর তার মধ্যে সর্ষের তেলে ঝাঁঝালো গন্ধ। রেসিপিটা কিন্তু খেতে অমায়িক লাগে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একদিন হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখো। তারপর থেকে তোমরা নিজেরাই কিন্তু এই বড়ির ঝালটা বানাবে। তো এখানে সর্ষে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এর মধ্যে অনেকটাই টেনে গেছে, পাতলা ভাব আগের মতো আর নেই। দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছে। নুন মিষ্টিটা এই সময় একটুখানি চেক করে নেবে, যদি মনে হয় দিতে হবে এখনই কিন্তু তোমরা দিতে পারো। তো কষিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বড়িগুলো। আর যে কোনো ডালের বড়ি তোমরা এখানে ব্যবহার করতে পারো। বড়ির সাথে আরও 1 থেকে 2 মিনিটের মতন কষিয়ে নিচ্ছি। বড়িগুলো কিন্তু একটু খেয়াল রাখবে যেন ভেঙে না যায়। তাই আলতো করে বড়িগুলোকে আমি এখানে সর্ষে বাটার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে এখানে আমি সর্ষে বাটার সাথে বড়ি মিশিয়ে নিয়েছি। এবার বড়িগুলো সিদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি জল, শুধু বড়িগুলো সিদ্ধ হওয়ার জন্য। আর এই রেসিপিটা কিন্তু পাতলা কখনোই ভালো লাগে না, এটা গামাখা ভালো লাগে। তাই জলের পরিমাণটা এমন করে দেবে যেন বড়িগুলো সেদ্ধ হয়ে যায়। তোমরা কে কতটা বড়ি নিচ্ছ সে বুঝে এখানে জলের পরিমাণটা দেবে। খুব একটা জল কিন্তু এখানে দেবে না। আর বড়িগুলো একটু জলে ফুটলে কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে ঠিক 2 থেকে 3 মিনিটের জন্য ফ্লেম বাড়িয়ে অপেক্ষা করছি। ফিরে আসলাম কিছুক্ষণ পরে। এর মধ্যে বাড়তি জলটুকু কিন্তু পুরোটাই টেনে গেছে দেখো। এই অবস্থাতে যদি তোমরা মনে করো এইটুকু পাতলা থাকতে নামিয়ে নিতে পারো, তাতেও কিন্তু খেতে দারুণ লাগে। তো আমি যেহেতু আজকে পুরো গামাখা করে নামাবো, সেজন্য আরও 1 মিনিটের মতন ভালোভাবে সর্ষে বাটার পাতলা ভাবটা টানিয়ে নিচ্ছি। তো ভালোভাবে আমি এখানে কিন্তু
টানিয়ে নিয়েছি। আর এইটুকু গ্রেভি নামানোর পরে কিন্তু এইটুকু আরও জমে যাবে, তাই এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি। নামানোর আগে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি আর একটুখানি সর্ষের তেল। তৈরি হয়ে গেল আমাদের ফাটাফাটি স্বাদে বড়ির ঝাল। আশা করি আমার আজকের এই সিম্পল রেসিপি তোমাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো রেসিপিতে লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে বা তোমরা এরকমভাবে বড়ির ঝাল খাও কিনা। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।